হ্যালো এভরিওয়ান, হেলমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে স্ক্যানার প্লাস সাজেশন করছিলাম ইউনিট 2 এর। আজকে আমরা ইউনিট 2 এর থার্ড চ্যাপ্টার টাইপ 2 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছিলো কমপ্লিট। আজকে নেক্সট চ্যাপ্টার মানে 11 থেকে বাকিগুলো দেখি কতটা সম্ভব হয় ততটা আমরা করাবো। এরপর আমরা ইউনিট 2 আজকে বা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। তাহলে এরপর ইউনিট 3 যাব না ইউনিট 1 যাব, মানে ক্যালকুলাস করাবো না রিলেশন অ্যান্ড ফাংশন। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে যারা যে ইউনিট 2 যারা ইউনিট 3 বা ক্যালকুলাস যারা চাইছো তারাও জানাবে, এবং ইউনিট 1 যারা চাইছো তারাও জানাবে। তো দেখবো কোনটা বেশি জন চাইছে, তো সেটা আমি করাবো। তা এবার আমরা আজকে টাইপ 2 এর 11 পর্যন্ত স্টার্ট করি। আগের ভিডিও যারা দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওতে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা টাইপ 2 এর আজকে কত নাম্বার করব? 11 নম্বর। 11 নম্বরটা রয়েছে বইয়ে রায়মার্টিন 462, রায়মার্টিন কোশ্চেন ব্যাংক বইয়ের 462 নম্বর পেজে। সেটা বলেছে এ একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে এবং এ ইনভার্স সমান কে বলেছে। তাহলে কে এর ভ্যালুটা বার করতে হবে আমাদের। তাহলে এই চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটা সঠিক? তাহলে আমাদেরকে কি দেওয়া আছে? এ ইনভার্স সমান কে এ। তাহলে উভয় পক্ষে যদি এ দিয়ে গুণ করি, এ ইনভার্স ইন্টু এ ইজ ইকুয়াল টু কে এ ইন্টু এ। তাহলে এটা হয়ে যাবে এ কোন দিকে গুণ করছি? ডান দিকে, তাহলে ডান দিকে হবে। তাহলে ইনভার্স এ সমান আইডেন্টিটি আর কে এ স্কোয়ার হয়ে যাবে। দ্যাট মিন্স আইডেন্টিটি সমান কে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আগে বার করি আমরা। এ স্কোয়ার কত হবে? 235 মাইনাস 2 ইন্টু 235 মাইনাস 2। তাহলে কে স্কোয়ার কত হবে? এইটা এ স্কোয়ার, এটা মনে রাখবে, এটা রো, এটা কলাম। তাহলে এটা হচ্ছে 2 দুগুনি 4 প্লাস 3 5 15, অনুরূপ হয়ে যাবে 3 দুগুনি 6 মাইনাস 6। এটা হয়ে যাবে 5 দুগুনি 10 মাইনাস 10। এটা হয়ে যাবে মাইনাস 3 দুগুনি 6 মাইনাস মাইনাসে প্লাস 4 মাইনাস এটা হচ্ছে 5 3 পাচ্ছে 15 মাইনাস মাইনাসে প্লাস 4, এটা পাচ্ছি। দ্যাট মিন্স এটা পাচ্ছি 19 0 0 19, এটা পাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে আইডেন্টিটি আমরা জানি 1001, আর এটা কে ইন্টু এ স্কোয়ার। তাহলে কে ইন্টু এ স্কোয়ার কত পেয়েছি? 19 0 0 19। এটাকে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 1001 ইজিক্যাল টু 19k 0 0 19k। তাহলে আমরা লিখতে পারবো 19k সমান এ। এখান থেকে লিখতে পারবো 19k সমান এ বলছি, 19k সমান 1। তাহলে কে সমান কত পাবো? 1/19। তাহলে 1/19 কোন অপশানে রয়েছে? কে সমান 1/19 আসছে সি অপশান। তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 11 এর পেলো অপশান সি। কী করলাম? এ ইনভার্স দিয়ে এই ডান দিকে আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করলাম উভয় পক্ষকে। তাহলে এ দিয়ে মাল্টিপ্লাই করে ডান দিকে করেছি, তাই এখানেও ডান দিকে করতে হবে। এখানে যদি বাম দিকে করতাম তাহলে এখানে বাম দিকে করতে হতো। তাহলে ডান দিকে করেছি। তাহলে এ ইনভার্স এ সমান আমরা জানি আইডেন্টিটি, আর এটাকে এ ইন্টু এ মানে এ স্কোয়ার হয়ে যাবে। এ স্কোয়ারের ভ্যালুটা আমরা বের করলাম, দিয়ে এখানে এর সঙ্গে তুলনা করলাম। দুটো সমান, এ ও বি সমান হলে তাদের সঙ্গে এলিমেন্টগুলো সমান হয়, এটা আমরা জানি। এবার আমাদের 12 নম্বরটা দেখবো আমরা দেখো 12 নম্বর বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে এটা একটা ম্যাট্রিক্স এবং এটা একটা ইকুয়েশন স্যাটিসফাই করে ম্যাট্রিক্সটা। তাহলে এ ম্যাট্রিক্স, এ ইনভার্স ম্যাট্রিক্স, এখানে কিছু একটা মিস্টেক আছে হয়তো, এই কোশ্চেনটা একটু ডাউট আছে। এটা বলেছে এ ম্যাট্রিক্স হবে এবং এ ইনভার্সও ম্যাট্রিক্স হবে। তো এ তো ম্যাট্রিক্স, তো এখানে দেখতেই পাচ্ছি এটা ম্যাট্রিক্স, আর এটার ইনভার্স করলেও তো সেটা ম্যাট্রিক্সই পাবো। তার মানে দুটোই সত্য হবে, বাট একটু কোথাও মিস্টেক আছে মনে হচ্ছে 12টা। তাহলে 12টা আমরা করছি না, 13টা আমরা দেখছি। দেখো 13 নম্বরটা কি বলেছে? এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে, এর সঙ্গে এম মাল্টিপ্লাই করবো, দিয়ে এটা তার সঙ্গে আবার এটা মাল্টিপ্লাই করবো, সমান দিয়েছে 1 2 2 1। তাহলে এম ম্যাট্রিক্সটা কত? চারটা অপশানের মধ্যে সঠিক কোনটা হবে? তাহলে আমরা ধরে নিব এম সমান এ বি সি ডি। এ বি সি ডি যদি ধরে নিই এম সমান, দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করবো। তাহলে এটা কত হয়ে যাবে? 2 1 3 2 ইন্টু এ বি সি ডি ইন্টু -3 2 5 -3 ইজিক্যাল টু এটা হয়ে যাবে 1 2 2 -1। তাহলে এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 2a প্লাস সি, এটা হয়ে যাবে 2b প্লাস ডি, এটা হয়ে যাবে 3a প্লাস 2c। এটা তো মাল্টিপ্লাই করতে এই চিহ্নটা মনে রাখবে। এটা হয়ে যাবে 3b প্লাস 2d, এটা পেলাম। আর এটার সঙ্গে আবার এটা মাল্টিপ্লাই -3 2 5 -3, এটা সমান পাবো 1 2 2 -1। দ্যাট মিন্স এখান থেকে আমরা পাবো 2a, এটা হয়ে যাবে মাইনাস, এটা মাল্টিপ্লাই করতে হবে এবার। তাহলে এটা হচ্ছে -3 দুগুনি 6a -3c, এটার সঙ্গে এটা আবার এই চিহ্নটা, তাহলে এটার সঙ্গে এটা হলো, এটার সঙ্গে এটা প্লাস 5 দুগুনি 10b প্লাস 5d, এটা পেলাম। আর এখান থেকে পাবো, এটা পাবো 4a প্লাস 2c -3 দুগুনি 6b, এটার সঙ্গে এটা -6b -3d, এটা পেলাম। অনুরূপভাবে এটা পাবো -3 3 9a প্লাস 5 দুগুনি 10c,
তিন, এটার সঙ্গে এটা মাইনাস 3 3 9 মাইনাস 3 দুগুনি 6c, এটা হয়ে যাবে এটার সঙ্গে এটা মানে প্লাস 3 5 15b, এটা হয়ে যাবে প্লাস 5 দুগুনি 10d। অনুরূপভাবে এটা হয়ে যাবে 3 দুগুনি 6a প্লাস 4c মাইনাস 9b মাইনাস 6d। এটা সমান আমরা পেয়েছি 1 2 2 -1 দিয়ে আমরা এটাকে ইকুয়েশনটাকে সলভ করতে হবে। 6a মাইনাস 3c প্লাস 10b প্লাস 5d, abcd সবই আছে এখানে, ইকুয়াল টু 1। এটা পাচ্ছি, আর একটা পাচ্ছি 4a প্লাস 2c মাইনাস 6b মাইনাস 3d, এটা পাচ্ছি 2। আরেকটা পাচ্ছি মাইনাস 9a মাইনাস 6c প্লাস 15b প্লাস 10d, এটা সমান পাচ্ছি 2। আরেকটা পাচ্ছি 6a প্লাস 4c মাইনাস 9b মাইনাস 6d সমান -1, এটা আমরা পাচ্ছি। তাহলে এই চারটা ইকুয়েশন থেকে ABCD এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। এটা পেলাম, কিন্তু আমরা এখানে দেখছি এইভাবে করে ABCD মান বের করতে গেলে অনেক ভারী হয়ে যাবে, মানে অনেক ক্যালকুলেশন বিশাল বড় হয়ে যাবে, ABCD মান বের করা অনেকটা প্রবলেম হবে। তাই আমরা এটাকে অন্যভাবে করব। সেটা অন্যভাবে করে কি করব, অপশন টেস্ট করে যদি করি তাহলে এটা আমরা মুছে দিলাম, তাহলে অপশন টেস্ট করে আমরা করব এটা। তাহলে এইটুকুটা আমরা এইভাবে করতে পারো, তোমরা ABCD এর মান বের করে দেখতে পারো। অপশন টেস্ট, এই অপশনটাকে নেব। এই অপশনে কি বলেছে, m সমান বলেছে -25 -15, আর এটা হয়ে যাবে 37 আর 22। তাহলে আমরা এটাকে m এখানে বসাবো, তাহলে এটা হয়ে যাবে 2 1 3 2। এখানে যদি m বসাই, মানে এটা m এর মান যদি এটা নিই অপশন এ এর জন্য, অপশন এ এর জন্য -25 -15 এটা নিলাম, এটা হয়ে যাবে -3 2। তাহলে এখানে 1 আসতে হবে, তাহলে 1টা আসছে কিনা, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে এইটাও নিতে হবে 37। তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে এটা হয়ে যাবে -25 দুগুনি 50 প্লাস 37। তাহলে এটা সমান কি 1 প্লাস 37, এটা পেলাম। এবার এটার সঙ্গে এখানে মাল্টিপল আছে না, -35, তাহলে এটার সঙ্গে আবার এটা ফার্স্ট অক্ষ পেলাম, এটার সঙ্গে আবার এটা গুণ করতে হবে -3 আর 5। দ্যাট মিনস এটার সঙ্গে 50 থেকে 37 বাদ দিলে 50 থেকে 37 বাদ দিলে কত আসছে, দ্যাট মিনস 10 থেকে 7 বাদ 3, 5 থেকে 3 বাদ 2 23। তাহলে এটা হচ্ছে -23 ইন্টু -3/5। শুধু আমরা ফার্স্ট এলিমেন্টটার জন্য এটা করছি, বাকিগুলো এখানে সেম থাকবে ভ্যালু ফার্স্ট এলিমেন্টের জন্য। তাহলে এটা আর এটা, দ্যাট মিনস এখানে এই ভ্যালুটা বার করতে হবে। তার মানে এটা হয়ে যাবে 25 -15 22, তার মানে এটা হয়ে যাবে -30, আর এটা হয়ে যাবে +22। তাহলে -30 + 22, তার মানে -8 হবে এটা, তার মানে এটা হয়ে যাবে -8। তাহলে এই দুটো গুণ করে 1 আসছে কিনা দেখবো। তাহলে এটা হয়ে যাবে -3 3 9 3 দুগুনি 6 69, এটা হয়ে যাবে -5 8 40। তাহলে এটা তো 1 আসছে না, এটা সমান আমাকে 1 আনতে হবে, 1 আসছে না, তার মানে অপশন এ হবে না। এবার আমরা অপশন বি টেস্ট করব। অপশন বি এভাবে টেস্ট করতে হবে, কিছু করার নাই, এটা অঙ্কটা একটু বড়। তাহলে অপশন এ আমাদের হচ্ছে না অ্যান্সার। তাহলে অপশন বি এর জন্য যদি টেস্ট করি, তাহলে অপশন বি আমাদের কি বলেছে, এগুলো টেস্ট করে করে করবে, খুব মানে একটু টাইমটা কম লাগবে, বাট এটা বড় অঙ্ক। -37 সরি m সমান এটা বলেছে, তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই নিই 2 1 3 2 ইন্টু m সমান নিয়েছি 25 15 -37 -22 ইন্টু নিয়েছে -3 2 5 -3। তাহলে এখানে 1 আসছে কিনা সেটা দেখবো, 1 আসলে সেটা একবার চেষ্টা করে দেখি। সেটা হচ্ছে 2 দুগুনি 4 -3 কে 3, এটা পাবো 15 দুগুনি 30 -22 কে 22, এটা পাচ্ছি। আর এটা গুণ করলে এটা -3 2 5 -3 এটা থাকলো। আমরা প্রথমে একটা গুণ করে দেখি কি আছে, 4 থেকে 3 বাদ 1, 30 থেকে 22 বাদ 8, এটা পাচ্ছি। আর এটা গুণ করলে -3 5 2 -3 যেমন ছিল তেমনই রাখলাম। এবার এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা পেয়ে যাবো -3 + 5 প্লাস -3 + 5 8 40। তাহলে 1 তো আসছে না, আমরা একটা ভুল করেছি, এটা হয়ে যাবে 25 দুগুনি 50 -37 হবে। তার মানে 50 থেকে 37 যদি বাদ দিই তাহলে 37 বাদ 10 থেকে 7 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে 2 13, তাহলে এটা হয়ে যাবে 13। তাহলে এটা হয়ে যাবে -3 13 39 -39 + 40, তাহলে 1 আসছে, 1 আসছে। তাহলে বাদ বাকিটা আমরা চেক করব। তাহলে এটা হয়ে যাবে 3 25 75 -37 দুগুনি 7 দুগুনি 14 4 হাত থাকলো, এটা 37, 7 দুগুনি 14 4 হাত থাকলো 1, 3 দুগুনি 6 আর 1 7 74, এটা পাচ্ছি। আর এটা হবে 3 × 45 -22 দুগুনি 44। তাহলে এখানে পাচ্ছি 75 74 1, এখানে পাচ্ছি 1। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি 13 দুগুনি 26
এটা হচ্ছে মাইনাস 3 8 3 8 24, তাহলে 2 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, -3, এটা হয়ে যাবে 5, এখানেও 2 পাচ্ছি, ঠিক আছে, এটা হয়ে যাবে 2 কে 2 মাইনাস 3 কে 3, তাহলে এটা কত পাচ্ছি 40 আর 1 26 24 2, এটা পেয়ে যাচ্ছি 2, এটা -1, তাহলে আমরা 1 2 -1 এটা পেয়ে গেছি। তার মানে এম এর ভ্যালুটা এটা হবে, তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার 13 এর ক্ষেত্রে অপশন বি। তাহলে 13 এর ক্ষেত্রে আমরা কি করলাম, এইভাবে করে দেখছিলাম, অনেক বড় হয়ে যাচ্ছে, এবিসিডি মান বের করা একটা মুশকিল ব্যাপার না, বাট এখানে অন্য প্রসেসে বের করতে হবে, গ্রামার রুল টুল ইউজ করে বা অন্য কিছুতে ম্যাট্রিক্স প্র্যাকটিস করে সেটা করতে হতো। তো আমরা ওটা না গিয়ে আমরা কি করলাম, অপশন এ থেকে অপশন টেস্ট করে দিলাম। অপশন এ এর ক্ষেত্রে দেখলাম এটা 1 আসছে না, তাই এটা বাদ দিয়ে দিলাম। এখানে অপশন বি এর ক্ষেত্রে দেখলাম 1 আসছে, তাই বাদ বাকিটিও চেক করে দেখলাম, বাদ বাকিটিও সেম আসে, তাহলে এক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হবে। সবসময় যে প্রসেসে যাবো সেটা না, অপশন টেস্ট করেও তোমরা করতে পারো। এবার আমরা 14 নম্বর দেখবো। নম্বর কি বলেছে, 1 এর ঘনমূল 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার হলে কে এর কোন মান যে মানের জন্য এত ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে। এটা সিঙ্গুলার হবে মানে এই ডিটারমিনেন্টটা 0 হবে, কে এর কোন মানের জন্য এটা 0 হবে। আর 1 এর ঘনমূল বলেছে ওমেগা, তাহলে ওমেগা কিউব সমান 1 হয়, আর 1 প্লাস ওমেগা স্কয়ার এটা সমান 0 হয়। আমরা 1 এর ঘনমূল কমপ্লেক্স নাম্বারে আমরা এটা পড়িয়েছিলাম ক্লাস 11-এ। এবার আমরা এখান থেকে দেখব এই ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার সিঙ্গুলার, দ্যাট মিনস এর ডিটারমিনেন্ট 0, তাহলে এর ডিটারমিনেন্ট যদি বার করি, তাহলে এর রেসপেক্টে বার করি 1 এর রেসপেক্টে, তাহলে এটা বাদ যাবে, এটা হয়ে যাবে ওমেগা কে -1 মাইনাস ওমেগা যদি এটা হয়, তাহলে এটা বাদ গেলে ওমেগা স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা আর এটা সরি এই রো আর এই কলম বাদ গেলে তো ওমেগা স্কোয়ার মাইনাস কে হবে এটা, আর এটা হয়ে যাবে প্লাস কে ইন্টু এই রো এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে ওমেগা মাইনাস কে স্কোয়ার। তাহলে এইভাবে পেলাম, এটা সমান আমাদের 0 বলেছে, তাহলে এটা হয়ে যাবে ওমেগা কে -1, এটা হয়ে যাবে মাইনাস ওমেগা কিউব মাইনাস প্লাস ওমেগা কে, এটা হয়ে যাবে প্লাস কে ওমেগা মাইনাস কে কিউব, এটা সমান 0 পাচ্ছি। তাহলে ওমেগা কে দ্যাট মিনস 3 ওমেগা কে মাইনাস কে কিউব মাইনাস কে কিউব প্লাস 3 ওমেগা কে -1, আর এই ওমেগা কিউব সমান আমরা জানি -1, তার মানে ওমেগা কিউব সমান 1, তার মানে এটা হয়ে যাবে -1। তাহলে এখান থেকে এটা কে কিউব মাইনাস কে কিউব প্লাস 3 ওমেগা কে -2 সমান 0। এখান থেকে আমরা কি পাবো, কে কিউব প্লাস 3 ওমেগা কে মাইনাস কমন নিলে -3 ওমেগা কে প্লাস 2 সমান 0। এখান থেকে আমরা কে এর ভ্যালু এটা বার করতে হবে। এখানে অপশন টেস্ট করে দেখব কে এর কোন ভ্যালুর জন্য এটা 0 আসছে। তাহলে কে এর ভ্যালু আমরা প্রথমে ধরে নিলাম অপশন এ ওমেগা স্কোয়ার ধরে নিলাম, ওমেগা স্কোয়ার কে সমান ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কিউব -3 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 2, এটা সমান 0 আসছে কিনা দেখবো। তাহলে এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 6 -3 ওমেগা কিউব প্লাস 2, তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 তার মানে ওমেগা 3 তার স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার, দ্যাট ওমেগা কিউব মানে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1, এটা হয়ে যাবে 1 -3 ওমেগা কিউব মানে 3 ইন্টু 1 প্লাস 2, দ্যাট মিনস এটা 1 প্লাস 3 প্লাস 2, দ্যাট মিনস 0। তাহলে 0 চলে আসছে, তাহলে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে 14 কি অপশন টেস্ট করে আমরা কি করলাম, এটা কোন কে এর কোন ভ্যালুর জন্য 0 আসছে, কে এর ভ্যালু ওমেগা স্কোয়ার হলে 0 আসবে। আর বাকি অপশন টেস্ট করে দেখবে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার 1 এগুলো নিলে 1 নিলে দেখো কে এর ভ্যালু 1 নিলে এটা -3 ওমেগা প্লাস 2, এটা তো কোনোদিনও 0 হতে পারবে না 1 নিলে, তাহলে বাকি ক্ষেত্রে অপশন টেস্ট করে হবে না। তাহলে অপশন এ 14 নাম্বার পেলাম। তাহলে এবার আমরা 15 নাম্বারটা দেখব। দেখো 15 নাম্বারে এ একটা ম্যাট্রিক্স বলেছে, এবার বলেছে নিচের কোনটি অপশন সঠিক, তার মানে প্রথমে অপশন বলেছে এ ইজ ইকাল টু এ ইনভার্স, অপশন এ। তাহলে এ ইজ ইকাল টু এ ইনভার্স এটা আসছে কিনা আমরা দেখব। তাহলে এ ইজ ইকাল টু এ ইনভার্স এটা হলে এটা কি করতে হবে, এটাকে যদি এ দিয়ে গুণ করি উভয় পক্ষে, তাহলে এ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এ ইজ ইকাল টু এ ইনভার্স ইন্টু এ, দ্যাট মিনস এ স্কোয়ার ইজ ইকাল টু আইডেন্টিটি, এটা বের করা মানে এ স্কোয়ার ইজ ইকাল টু আইডেন্টিটি বের করা। তাহলে এ স্কোয়ার ইজ ইকাল টু আইডেন্টিটি আসছে কিনা আমরা চেক করব। তাহলে এ স্কোয়ার বার করলে 1 - 1 1 2 - 1 0 1 0 0, এটা হয়ে যাবে 1 - 1 1 2 - 1 0 1 0 0, এটা সমান আইডেন্টিটি আসছে কিনা দেখব। তাহলে এটা হয়ে যাবে অনেক 1 -2 কে 2 প্লাস 1, তাহলে এটা তো এখানে যদি কল করি 2 - 2, দ্যাট মিনস এখানে তো 0 চলে আসছে, আর আইডেন্টিটির ক্ষেত্রে এখানে 1 আসবে ফার্স্ট এলিমেন্ট, তাহলে অপশন এ হবে না। অপশন বি জন্য টেস্ট করে দেখি আমরা, অপশন এ হলো না। অপশন বি কি বলেছে, এ স্কোয়ার ইজ ইকাল টু এ ইনভার্স, দ্যাট মিনস এখান থেকে যদি উভয় পক্ষে এ দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে এ ইনভার্স ইন্টু এ, দ্যাট মিনস এ কিউব ইন্টু আইডেন্টিটি। তাহলে এ কিউব আইডেন্টিটি আসছে কিনা সেটা চেক করব। তাহলে এ স্কোয়ার আমরা বের করে নিই, দিয়ে এ কিউব বার করবো। তাহলে এ স্কোয়ার কত হবে 1 - 2 1, তাহলে এটা হয়ে যাবে -1, এটা মাইনাস প্লাস 1, এটা 0, তারপর এটা হয়ে যাবে 1, অনুরূপভাবে এখানে হয়ে যাবে 2
-2 2 -2 আর এখানে হয়ে যাবে -2 + 1 -2 + 1 আর এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1 বাকি 0, এখানে হয়ে যাবে -1 বাকি 0, এখানে হয়ে যাবে 1। তাহলে এটা পাচ্ছি, এটা মানে 0 0 1 0 -1 2 1 -1 1, এটা পেলাম a স্কোয়ার। এবার আমরা a কিউব বার করব, a কিউব মানে a স্কোয়ার ইন্টু a, তাহলে 0 0 1 0 -1 2 1 -1 1, এটা ইন্টু 1 -1 1 2 -1 0 1 0 0, এটাকে প্রোডাক্ট করলে আইডেন্টিটি আসছে কিনা দেখবো। এটা 0 0 1, তাহলে এখানে 1, এটা হয়ে যাবে 0 0 0 0, এটা হয়ে যাবে 0, এখানে 0 -2 + 1, তাহলে -2 + 2 দ্যাট মিনস এখানে 0, এখানে হয়ে যাবে 0 +1, এটা হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে যাবে 1 -2 + 2 দ্যাট মিনস 0, এটা হবে 1 1 -1, এটা -1 তাহলে এটা হয়ে যাচ্ছে 0 আর এখানে হয়ে যাচ্ছে 1, তাহলে এটা আইডেন্টিটি চলে আসছে। তার মানে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 15 কি পেলাম? অপশন বি, a স্কোয়ার = a ইনভার্স। এইভাবে অপশন টেস্ট করে করে আমরা করব। এবার 16টা বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এর a ইনভার্স বের করতে হবে। তাহলে 16 নাম্বার বলেছে এ একটা ম্যাট্রিক্স, সেটা কি 1 1 1 2 -1 3, আর একটা বলেছে 5 -1 -1, তাহলে এ ইনভার্স কত হবে? এ ইনভার্সটা এটা তোমরা তো ইজিলি বের করতে পারবে, আমি এখানে সরকার ট্রিক্সও শিখিয়েছি এ ইনভার্স বের করার, তাহলে এটা তোমরা নিজেরা করে নিবে। আমি আর এ ইনভার্স বের করা এটা তো সোজা জিনিস, এ ইনভার্স বের করা তোমরা পারবা আশা করি। এবার আমরা 17 নাম্বারটা দেখব। 17 নাম্বারটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে -1 2, এইভাবে একটা ম্যাট্রিক্স আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান 3a ট্রান্সপোজ, এটা বের করতে হবে, আর এ ইনভার্স সমান 1/9 এ ট্রান্সপোজ, তাহলে এখানে এ ইনভার্স বের করতেই হবে। তাহলে এ ইনভার্স বের করার টাইমে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাবো, তাহলে এ ইনভার্স আমরা এখান থেকে বের করবে, মানে এই 16 17 সব সেম অঙ্ক, তাহলে এটাও তোমরা করবে। এখানে দেখবে এটাও সত্য এটাও সত্য, বিবৃতি দুটোই সত্য হবে। এখানে এ ইনভার্স বের করতে গিয়ে অ্যাডজয়েন্ট অফ এ তোমরা বের করতে জানো, এগুলো বের করে নিবে, আর আমরা এগুলো করাচ্ছি না, তাড়াতাড়ি সিলেবাস চ্যাপ্টারটা শেষও করতে হবে। এবার আমরা 18 নাম্বার দেখব। 18 নাম্বারও সেম রয়েছে। 18 নাম্বার বলছে এ একটা ম্যাট্রিক্স, সেটা কি -5 -8 0 3 5 0 1 2 -1, এই একটা ম্যাট্রিক্স বলেছে, বিবৃতি 1 বলেছে a = a ইনভার্স দেখাতে হবে। এটা দেখানোর জন্য, এটা মানে আমরা বললাম a দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে a ইনভার্স a দ্যাট মিনস a স্কোয়ার সমান আইডেন্টিটি দেখানো একই, তাহলে a স্কোয়ার সমান আইডেন্টিটি মানে ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স এটাকে বলা হয়, তাহলে a স্কোয়ার সমান আইডেন্টিটি আসছে কিনা এটা চেক করবে। 2 নম্বর বলছে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাকে, a ইনভার্স সমান আইডেন্টিটি, তাহলে এটা তো আইডেন্টিটি আসবে, a ইনভার্স সমান আইডেন্টিটি আমরা তো জানি, এটাকে কাটাকাটি করে আইডেন্টিটি আসবে, তাহলে এটা তো সত্য, এটা তো না করলেও হবে, দুইয়েরটা সত্য, আর এটা তোমরা চেক করে দেখবে এটাও সত্য আসবে। এ স্কোয়ার সমান মানে এটার স্কোয়ার করে দেখবে আইডেন্টিটি আসে, যদি আসে তো সত্য হবে, না আসলে মিথ্যা হবে। এখানে উত্তরে সত্য দেওয়া আছে, আমি চেক করছি না, তোমরা এটা করে নিবে 18 নাম্বারটা। এবার আমাদের 19 নাম্বারটা কি বলেছে সেটা আমরা দেখি। আমাদেরকে বার করতে বলেছে এ বি ইনভার্স, দ্যাট মিনস বি ইনভার্স বার করবে, বি ইনভার্স বার করে এর সঙ্গে সেটা প্রোডাক্ট করে দিবে, তাহলে এটাও তোমরা করে নিবে। এটার উত্তরটা আমরা বলে দিচ্ছি, সেটা হয়ে যাবে cos θ - sin θ, আর এটা হয়ে যাবে sin θ cos θ। তাহলে টাইপ 2 আমাদের কমপ্লিট। টাইপ 2 আমরা আজকে করালাম 11 থেকে 19, টাইপ 2 আমাদের অলরেডি কমপ্লিট। এবার আমরা যাব টাইপ 3-তে। তাহলে এগুলো এ ইনভার্স বের করা আছে, ইনভার্স বের করা আমি আর শেখাচ্ছি না, সেটা তোমরা নিজেরা পারবে। এবার আমরা যাব টাইপ 3-তে। তো টাইপ 3 এক নাম্বারটা বলেছে এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ সমান কত হবে? তাহলে লম্ব ম্যাট্রিক্স আমরা কি জানি, এ ট্রান্সপোজ = আইডেন্টিটি। আর লম্ব ম্যাট্রিক্সটা প্রকৃতির লম্ব ম্যাট্রিক্স কখন হয়? এই ম্যাট্রিক্সের দুটো এ ম্যাট্রিক্স দুটো ডিটারমিনেন্ট দুটো ভ্যালু পাই, একটা +-1, তাহলে এ ম্যাট্রিক্সের যখন ভ্যালু 1 হবে তখন এটাকে বলা হয় প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এর ভ্যালু ম্যাট্রিক্সের ভ্যালু যদি -1 হয় তাহলে সেটাকে বলা হয় অপ্রকৃত ম্যাট্রিক্স, অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন হবে? যখন ডিটারমিনেন্টের ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু অপশন কোথায় রয়েছে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার 2-এরটা বলেছে 3a সমান আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, সেটা কি -1 2 -2 -2 1 2 2 2 1। তাহলে আমাদেরকে দেখাতে হবে বিবৃতি 1 কি বলছে, এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর 2 নম্বর বলেছে এ ইনভার্স = এ ট্রান্সপোজ। তাহলে বিবৃতি 1 কি বলেছে, এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখানোর জন্য আমরা কি বললাম, ডিটারমিনেন্ট অফ এ সমান 1 দেখাতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ 1 দেখাতে পারলে সেটা প্রকৃত লম্ব, বাট এখানে দেওয়া হয়েছে 3a। তাহলে আমরা যদি 3a ডিটারমিনেন্ট বের করে দেখি, তাহলে 3a সমান আমরা এটা কি জানি, 3n ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে 3n, এখানে n কত কলমের ম্যাট্রিক্স? 3 কলমের ম্যাট্রিক্স, তাহলে 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিনস 3 এর কিউব 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমরা 3a ডিটারমিনেন্ট বের
বের করতে পারলে আমরা এর ডিটারমিনেন্টটা পেয়ে যাব। তাহলে 3 এর ডিটারমিনেন্ট আমরা বার করি। তাহলে 3 এর ডিটারমিনেন্ট যদি বার করি 3a সমান এটা দেওয়া আছে, তাহলে এটা শর্টকাট কী পাবো -1 -2 2, এখানে এটা আছে -1 -2 2 2 1 2 হবে, এটা -2 না -2 2 1, তাহলে এখানে পাবো -2 2 1। তাহলে এটা আর এটা যদি প্রোডাক্ট করি তাহলে এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুনি 4 দুগুনি 8, এখানে হয়ে যাবে -1, এটা হয়ে যাবে 2 দুগুনি 4 দুগুনি 8, এটা পেলাম মাইনাস অফ এখানে এটা আর এটা, দ্যাট মিন্স -2 দুগুনি 4 -4, এটা হয়ে যাবে -2 দুগুনি 4, এটা হয়ে যাবে -4। তাহলে এটা পেলাম 8 8 8 16 থেকে একবার দিলে 15 -3 4 12 প্লাস 12, দ্যাট মিন্স 5 2 7 আর 1 27। তাহলে ডিটারমিনেন্ট অফ 3a সমান 27 পাচ্ছি। আর এখানে আমরা জানি ডিটারমিনেন্ট অফ 3a মানে এখানে এটা জানি 27 ইন্টু ডিটারমিনেন্ট অফ a সমান এই যে 27, তাহলে 27 কাটলে ডিটারমিনেন্ট অফ a সমান 1 পেয়ে যাচ্ছি। তাহলে ডিটারমিনেন্ট অফ a সমান 1, এটা খুব ভালো অঙ্ক, এটা আসার মতো। তাহলে ডিটারমিনেন্ট অফ a সমান 1 পাচ্ছি, তার মানে a একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, তাহলে এটা সত্য। আর দুয়েরটা দেখো a ইনভার্স সমান a ট্রান্সপোজ, এটাকে যদি উভয় পক্ষে a দিয়ে গুণ করি তাহলে a ইনভার্স a সমান a ট্রান্সপোজ a, দ্যাট মিন্স a ট্রান্সপোজ a সমান আইডেন্টিটি। আর আমরা জানি a ট্রান্সপোজ a সমান আইডেন্টিটি হলে সেটা কি হয়, লম্ব ম্যাট্রিক্স হয়। তাহলে এটা প্রকৃতির লম্ব ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, তার মানে এটা একটা লম্ব ম্যাট্রিক্স হবে। এটা প্রকৃতির লম্ব ম্যাট্রিক্স হওয়া মানে কি, এটা লম্ব ম্যাট্রিক্স হওয়া, তার মানে এটাও সত্য। তাহলে স্পেশাল এ ইনভার্স এ সমান এ ট্রান্সপোজ হচ্ছে, তাহলে এটাও সত্য হচ্ছে। তাহলে আমাদের উভয় বিবৃতিটি সত্য হবে। তাহলে উভয় সত্য কোথায় রয়েছে, অপশন উভয় সত্য, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে টাইপ 3 আমাদের শেষ। এবার আমরা টাইপ 4টা করব। এই 3টা ইকুয়েশন দেওয়া আছে, এই 3টা ইকুয়েশনে আমাদেরকে বলেছে বিপরীত ম্যাট্রিক্স প্রক্রিয়া প্রয়োগ করে এর সমাধান করতে হবে, মানে x এর ভ্যালু, y এর ভ্যালু আর z এর ভ্যালু বার করতে হবে আমাদের। তাহলে আমরা বিপরীত প্রক্রিয়া না করে আমরা ক্রামার্স রুলের সাহায্যে এটা করতে পারি। তো আমরা ক্রামার্স রুলস, বিপরীত প্রক্রিয়া এগুলো করেছি বেসিক ক্লাসে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। এছাড়াও আরেকটা প্রসেস রয়েছে, সেটা কি অপশন টেস্ট করে। তাহলে অপশন এ যদি আমরা x এর ভ্যালু যদি 1/5, y এর ভ্যালু যদি আমরা নিই -7/5, অপশন সি এর জন্য z এর ভ্যালু যদি আমরা নিই 2/5, তাহলে এই ভ্যালুটা আসছে কিনা, এটাই ধরো ইউজ করছি। তাহলে এটা সমান 2 আসছে কিনা দেখবো, 2x, তাহলে 2 × 1/5 প্লাস 2y, 2 × -7/5 প্লাস 3z, 3 × 2/5, এটা সমান 2 আসছে কিনা দেখবো। এটা হয়ে যাবে 2/5 -7 × 14/5, এটা হয়ে যাবে 6/5। তাহলে 6 2 8, 8 থেকে 14 8 9 10 11 12 13 14, তাহলে 6 -6/5 আসছে, এটা নট ইকুয়াল টু 2, তার মানে অপশন এ ফলস, অপশন এ নিতে পারবো না। এবার আমরা চেক করব অপশন বি। যদি তোমরা অত বড় ক্যালকুলেশন না করতে পারো তাহলে এইভাবে প্রসেস বের করতে পারবে। অপশন বি বলেছে x সমান 1, y সমান -7 আর z সমান বলেছে 2। তাহলে x সমান 1 যদি বসাই এটা 2 হয়ে যাবে, y সমান যদি -7 বসাই তাহলে এটা হয়ে যাবে -14, z সমান যদি 2 বসাই তাহলে এটা হয়ে যাবে +6। এটা সমান 2 আসে কি 6 2 12 -14, তার মানে এটা 6 2 8, 8 6 14, -6 আসে, এটা নট ইকুয়াল টু 2, তাহলে এটাও হবে না। তাহলে অপশন বিও হবে না আমাদের। অপশন সি টেস্ট করে দেখব এটা সমান 2 আসছে কিনা। অপশন সি টেস্ট করে দেখলাম। অপশন সি হচ্ছে x সমান 7/5, y সমান 1/5, z সমান -2/5। তাহলে x সমান 7/5, তার মানে 2 × 7/5 প্লাস 2 × 1/5 মাইনাস 3 × 2/5 -2/5 প্লাস, তার মানে এটা হয়ে যাবে 7 2 14/5 প্লাস 2/5 মাইনাস 6/5। তাহলে 14 2 কত হবে, 14 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 16/5 মাইনাস 6/5, তাহলে এটা হয়ে যাবে 10/5, দ্যাট মিন্স 2। তার মানে অপশন সি এ এটা কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কারেক্ট হলো। এবার এটা দেখবো চেক করে, তিনটাই যাতে সমীকরণ স্যাটিসফাই করে, নাহলে কিন্তু উত্তর হবে না। তাহলে এটা যদি চেক করে দেখি তাহলে এটা হয়ে যাবে 2, একবারে লিখে নিচ্ছি 2 × 7/5, দ্যাট মিন্স 14/5 মাইনাস 3 × 1/5, দ্যাট মিন্স 3/5 প্লাস 3 × z/5, দ্যাট মিন্স -6/5। তাহলে 14 9 9 9 5 14, তার মানে 5/5, দ্যাট মিন্স 1, তাহলে এটাও স্যাটিসফাই করছে। এবার এটা দেখবো 3 × x/5, 3 7 21/5 মাইনাস এটা হয়ে যাবে 2 2 4/5, এটা হয়ে যাবে প্লাস 2/5 মানে -4/5। তাহলে এটা যদি পাই তাহলে এটা হয়ে যাবে 21 থেকে 8 বাদ দিলে কত হয়, 21 থেকে 8 8 9 10 11, 3
এখানে একটা মিস্টেক হচ্ছে 2y আছে, তাহলে 2 × y মিন্স 2 × 1, তাহলে এখানে 2 হবে। তাহলে 21 থেকে 6 বাদ দিলে কত হবে? 6 7 8 9 10 11, 6 5 11, তাহলে এটা হয়ে যাবে 15/5, দ্যাট মিন্স 3। তাহলে এটাও 3, তাহলে এটাও স্যাটিসফাই করছে, তাহলে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে একের ক্ষেত্রে কি পেলাম? অপশন সি। এভাবে অপশন টেস্ট করেও করতে পারো, এটা খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি হবে। আর ওটা এক্স ওয়াই জেড ভ্যালু বের করতে গেলে ক্লামাস রুল বা বিপরীতে একটু টাইম লাগবে, তাহলে এটাও একটা লজিক অপশন টেস্ট করা। এবার আমরা লাস্ট একটা আছে টাইপ 5, এটা টাইপ 5টা শেষ করে দিই আজকে। তাহলে দেখো একটা এই 3টা ইকুয়েশন আছে, এখানে বলেছে এই ইকুয়েশন থেকে বলেছে একক সমাধান থাকবে। তাহলে একক সমাধান থাকলে এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এর ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হয়, আমরা জানি একক সমাধান থাকলে বা ইউনিক সমাধান থাকলে। তাহলে এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কী হবে? এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স 2p6, এটা হয়ে যাবে x1 2 q, আর এটা হয়ে যাবে 1 1 3। তাহলে এটা যদি হয় তাহলে pq এটা হয়, তাহলে এ ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, তার মিনস এটা ডিটারমিনেন্ট অফ এ। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করে নিই আমরা। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করলে এটা হয়ে যাবে 2 1 1, এক শর্টকাটে করে নিচ্ছি আমরা। তাহলে এটা হয়ে যাবে এটা এটা এটা, দ্যাট মিনস এটা হয়ে যাবে 6 - 3 2 6 6 2 12, আর এটা হয়ে যাবে প্লাস পি কিউ মাইনাস অফ এটা 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 এটা, দ্যাট মিনস এটা হয়ে যাবে 3p, তারপরে এটা হয়ে যাবে প্লাস 6 2 12, এটা হয়ে যাবে প্লাস 2q, এটা সমান নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস এটা হয়ে যাবে 6 থেকে 12 বাদ -6 প্লাস pq মাইনাস 3p মাইনাস 12 মাইনাস 2q, এটা নট ইকুয়াল টু 0। দ্যাট মিনস এখানে পেয়ে যাচ্ছি আমরা -3p মাইনাস 2q 12 6 মাইনাস 18 নট ইকুয়াল টু 0, 12 6 18। তাহলে এখান থেকে পেয়ে যাব 3p, আর এখানে আরেকটা আছে প্লাস পি কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, ক্যালকুলেশন এত মিস্টেক হচ্ছে, এখানে একটা ভুল করেছি, সেটা কি 3 2 6 7 12 প্লাস 12 হবে, তাহলে এটা হয়ে যাবে 18। তাহলে 18 থেকে 12 বাদ দিলে এটা হয়ে যাবে 18 থেকে 12 বাদ দিলে এটা হয়ে যাবে প্লাস 6। তাহলে এখানে যদি মাইনাস কমন না নিলে হবে 6 মাইনাস 3p মাইনাস 2q প্লাস 5q নট ইকুয়াল টু 0 হলে এই সমীকরণের একক সমাধান থাকবে। তাহলে 6 মাইনাস 3p 6 মাইনাস 2q আছে, 6 মাইনাস 2q, তাহলে কোথায় আছে? অপশন এ, 6 মাইনাস 2q মাইনাস 3p প্লাস pq, তাহলে এর ক্ষেত্রে হয়ে যাবে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে করতে হবে। এবার আমরা দুয়েরটা দেখব। দুয়েরটা কি বলছে? প্রদত্ত 3টি সহ সমীকরণ দেওয়া আছে, যে ক্ষেত্রে যেটি সত্যি সেটা হলো, তাহলে x প্লাস ওয়াই প্লাস 3z সমান 1, তারপর এটা রয়েছে 2x প্লাস ওয়াই প্লাস 2z সমান 3, এটা হয়েছে 3x প্লাস 2y প্লাস 5z সমান 3, এটা রয়েছে 2x প্লাস ওয়াই প্লাস 2z। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বলেছে একক সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, অসংগত কোনোটি নয়। তাহলে এটা আমরা দেখব এটার কোনো সমাধান আছে কি না। তাহলে এর ম্যাট্রিক্সটা আমরা অ্যাগুমেন্টেড ম্যাট্রিক্স অনুযায়ী দেখতে পারবো। 1 2 3, এটা লিখি 1, তাহলে এটা হয়ে যাবে 2 1 2, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 3 2 5, এটা হয়ে যাবে 3। তাহলে অ্যাগুমেন্টেড ম্যাট্রিক্স থেকে বা এটা অ্যাগুমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা দেখতে পেলে গেলে তো তোমাদেরকে র্যাঙ্ক জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয়, আমরা দুটো কেস পেয়েছিলাম, একটা ডিটারমিনেন্ট অফ ভ্যালু নট ইকুয়াল টু 0 হলে ইউনিক সমাধান, আর ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 হলে আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, বি মানে এই কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা ইকুয়াল টু 0 হলে সমাধান থাকবে, আর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি নট ইকুয়াল টু 0 হলে সমাধান থাকবে না। তার মানে এ ম্যাট্রিক্সটা আমাদের কত হচ্ছে? এ ম্যাট্রিক্সটা এটা নিজেরা করবে, আমি আর করাবো না। 1 1 3 2 1 2, এটা হয়ে যাচ্ছে 3 2 5। এটা দেখবে এটা ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 আসছে কিনা। ডিটারমিনেন্ট অফ এ 0 চলে আসবে আশা করছি। ডিটারমিনেন্ট অফ যদি 0 চলে আসে তখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করবো। তাহলে এটার অ্যাডজয়েন্ট অফ এ বার করে প্রোডাক্ট করে দেখবে কোনটা অপশন আসছে। তাহলে দুয়ের গুণটা নিজেরা করবে। এবার আমরা তিনেরটা চেক করবো। দেখো 3 নম্বর বলেছে এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দিয়েছে, মানে সহ সমীকরণ দিয়েছে, তার মধ্যে বলছে সমাধানযোগ্য হবে কে এর কোন ভ্যালুর জন্য, কে এর যে মানের জন্য। তো কে নট ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হবে। তার মানে এক্স ওয়াই এর মান 0, জেড -3, x2 y -1 জেড -4, এখানে এক্স কে ওয়াই 1 জেড 2, আর এটা পেলাম। এবার এখান থেকে ডিটারমিনেন্ট ভ্যালুটা দেখবো। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু -3 -4 2 1 2 কে। তাহলে ক্যালকুলেশন যাতে মিস্টেক না হয়, তাহলে এটা হয়ে যাবে -3 2 6 -2 কে 2, এটা তো 0 মাইনাস অফ এটা হয়ে যাবে 0, এটা 0, এটা হয়ে যাবে -3 + 3k, আর এটা হয়ে যাবে -4। তাহলে
এটা পেলাম নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস এটা হচ্ছে মাইনাস 6 দুগুণে 8, এটা হয়ে যাবে মাইনাস 3k প্লাস 4 নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস মাইনাস 3k minus 4 not equal to 0, that means 3k plus 4 not equal to 0, that means k not equal to minus 4/3, তাহলে k এর ভ্যালু -4 not equal to -4/3 কথা রয়েছে অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো 3-4টে অপশন নট ইকুয়াল টু আছে, তার মানে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 সমাধানযোগ্য হবে মানে ইউনিক সলিউশন থাকবে, তার মানে ইউনিক সলিউশন যদি হয় তাও তবুও এটা হবে k নট ইকুয়াল টু, যদি সমাধানযোগ্য না বলে ইউনিক সলিউশন বলতো বা একক সমস্যা সলিউশন তবুও এটাই হতো। এবার চারেরটা বলেছে k এর চারেরটা আমরা দেখবো, দেখো এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, তাহলে বলছে k এর যে সকল বাস্তব মানের জন্য একমাত্রিক সমীকরণ 3টি অশূন্য একমাত্র সমাধান থাকবে তা হলো, মানে k এর কোন মানের জন্য 3টি অশূন্য একমাত্র সমাধান থাকবে মানে একক সমাধান মানে ইউনিক সলিউশন থাকবে। তাহলে একটা শূন্য সলিউশন হবে, দেখো k x y z এর মান যদি x 0 y 0 আর z 0 বসাও তাহলে একটা শূন্য সমাধান থাকবে, তাহলে x y 0 z 0 না বসিয়ে মানে অশূন্য সমাধানটা সেটা ইউনিক হবে, তার মানে ডিটারমিনেন্ট অফ a নট ইকুয়াল টু 0 বসাতে বলেছে, তার মানে এটা হয়ে যাবে 1k - 3 3k - 2, এটা হয়ে যাবে 2 3 - 4, তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করি একবার দেখে নিই ইকুয়েশনটা, x + ky - 3z 3x + ky - 2z 2x + 3y - 4z, তাহলে এটা হয়ে যাবে -3 - 2 - 4 1 3 2, তাহলে এটা এটা এটা, তার মানে এটা হয়ে যাবে 3 × 9 3 × 27 -27 -4k, এটা আলাদা অঙ্ক -4k, এটা হচ্ছে -2 দুগুণে 4k, তাহলে এটা হয়ে গেল এটা মাইনাস অফ এটা এটা এটা, দ্যাট মিনস -3 × 4 = 12k, এটা হয়ে যাবে -3 দুগুণে 6k, এটা হয়ে যাবে -3 দুগুণে 6, এটা সমান 0, দ্যাট মিনস এটা হয়ে যাবে এটা নট ইকুয়াল টু 0, তার মানে এটা হয়ে যাবে -27 -4 4 8 8k প্লাস 12k প্লাস 6k প্লাস 6 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এটা হয়ে যাবে 6 12 6 18 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 10, 18 থেকে 8 বাদ দিলে 10 হয়ে যায়, আর -27 থেকে 6 বাদ দিলে এটা হয়ে যাবে -21 ইকুয়াল টু 0, দ্যাট মিনস k এর ভ্যালু আছে 21/10, তাহলে k 20 সমাধান থাকবে, অশূন্য একমাত্র সমাধান থাকবে, অশূন্য সমাধান থাকবে মানে ডিটারমিনেন্ট অফ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, k এর ভ্যালু কত হচ্ছে 21/10, 21/10 কোথায় রয়েছে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, তাহলে k এর ভ্যালু 21/10 হবে। এবার 5এরটা দেখছি, 5এরটা লাস্ট অঙ্ক সেটা দেখি আমরা 5 নাম্বার, দেখো 5এরটা লাস্ট অঙ্ক সেটা কি এই লিনিয়ার ইকুয়েশন বলেছে একক সমাধান থাকবে না অসংখ্য সমাধান থাকবে না সমাধান নেই, তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু এর কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স এটা নিজেরা করবে 3 3 5 7 5, এটা 3টে কেস হবে 4 5 4, তাহলে দেখবে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি 0 হয় নট ইকুয়াল টু 0 হয় তাহলে একক থাকবে, আর যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে দুটো কেস, একটা বের করবে অ্যাডজয়েন্ট অফ a ইন্টু b, এখানে b কত, b হচ্ছে 2 3, বি ম্যাট্রিক্সটা কত 2 3 4, এটা তাহলে বি ইন্টু বি করবে, যদি নট ইকুয়াল 0 হয় তাহলে সমাধান থাকবে না, আর যদি অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ইকুয়াল টু 0 হয় তাহলে এক্ষেত্রে সমাধান থাকবে, তাহলে অসংখ্য সমাধান থাকবে, এটা কি অসংখ্য, তাহলে এই লজিকটা তোমরা কাজে লাগিয়ে এটা করবে, এটা সমাধান নেই, তাহলে দেখবে এটা সমান 0 আসবে, তাহলে অপশন এটা সত্য হবে, বাকি দুটো মিথ্যা হবে, তাহলে 5এর অ্যান্সারটা আমি বলে দিলাম, তাহলে আমাদের অ্যালজেব্রা আর নাই, অ্যালজেব্রা আমাদের কমপ্লিট, অনেক টাইম লেগেছে, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, তাহলে অ্যালজেব্রা আমাদের ইউনিট 2 কমপ্লিট, এবার আমাদের আসবো ইউনিট 3 অথবা ইউনিট 1 যে কোনো একটা দেখবো ভেবে, আর তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনটা চাইছো, তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।